এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল গ্রামের বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলাম আজকে শ্বশুরবাড়ি যাব বলে, কিন্তু শ্বশুরবাড়ি আজকে আর যাওয়া হলো না। আসলে কি হয়েছে, বাবা তো পুরো সপ্তাহে অফিসের কাজে অফিসের মেসেই থাকেন, শনিবার দিন ডিউটির পর বাড়ি ফেরেন। সেই মতন আমাদেরও প্ল্যান ছিল যে বাবা যতক্ষণে বাড়ি ফিরবেন ততক্ষণে আমরাও পৌঁছে যাব। কিন্তু দুপুরবেলা আজকে বাবা ফোন করে বললেন যে ওখানে নাকি কোনো একজন অফিসার আসবেন, যার জন্য বাবাকে আজকের রাতটা থেকে কালকে দুপুরে বেরোতে পারবেন। ব্যাস, হয়ে গেল। আমার তো আবার কাল বাদে পরশু রিটার্ন ফ্লাইট আছে, তাই এইবারে মেদিনীপুরের প্ল্যানটা ক্যান্সেলই করতে হলো। যাই হোক, বিকেলের দিকে বাড়িতেই ছিলাম, ভাবলাম যাই একবার গঙ্গাধার থেকে ঘুরে আসি। আমরা যখন কলকাতাতে থাকতাম, মানে আমরা যখন ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম, তখন আমরা এই কলকাতাতেই থাকতাম। আর বিকেলের দিকে রিফ্রেশমেন্টের জন্য আমি আর প্রীতম চলে আসতাম এই গঙ্গার ধারে। আজকে সেই পুরনো জায়গাটাতে এসেছি, তাই একটু মিস করছি ওকে। দেখুন তো, পড়ন্ত রোদে বিকেলের আকাশটা কি দারুণ দেখতে লাগছে। আর এই যে এখানে কয়েকজন মিলে আবার পুরানো বাংলা গান ধরেছে। বেশ সুন্দর গানটা গাইছে, তাই না? গঙ্গার ধার থেকে তো ঘোরা হলো, চলুন আজ একবার দক্ষিণেশ্বরের মন্দির থেকে ঘুরে আসি। এই যে ওপর দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের স্কাই ওয়াক যাচ্ছে, আর নিচে দিয়ে আমি আর বোন স্কুটি নিয়ে যাচ্ছি। চলে এসেছি মন্দিরের প্রথম গেটে। আর গেটে ঢুকতেই দেখুন কত বড় করে রামকৃষ্ণদেবের ছবি আঁকা আছে, খুব সুন্দর লাগছে না? আর এই যে বাম দিকটা হচ্ছে পার্কিং এরিয়া। হাঁটতে হাঁটতে দুজনে চলে এসেছি একদম মন্দিরের পেছনের দিকটায়। এই পেছনের দিকে একটা বড় পুকুর আছে, আর এই পুকুরের এরিয়া থেকে মন্দিরটাকে সব থেকে সুন্দর দেখা যায়। দেখুন কত সুন্দর লাগছে না এখান থেকে মন্দিরটাকে। চলুন এবার আপনাদেরকে একবার মন্দির চত্বরটা ঘুরে দেখাই। ওই যে দূরে লাইট জ্বলছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে অনেক দোকানপত্র আছে, যেখানে পুজোর সামগ্রী, তারপরে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালা লাগে, যেখানে ফল ফুল মিষ্টি এসব থাকে, সেই পুজো দেওয়ার ডালাও ওখানে পাওয়া যায়। আর সামনে এই যে ছোট্ট একটা মন্দির দেখছেন, এই মন্দিরটাই হলো রানী রাসমণির প্রতিষ্ঠিত করা প্রথম দক্ষিণেশ্বর মন্দির। আর এই মন্দিরের একদম পাশেই ছিল মন্দিরের প্রধান পূজারী রামকৃষ্ণদেবের ঘর। এই যে এই ঘরটাই হচ্ছে রামকৃষ্ণদেবের ঘর। আর এখান থেকেই শুরু হচ্ছে গঙ্গার পাড়। গঙ্গার পাড়টা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। রানী রাসমণির বংশের যতজন এই মন্দির মানে দক্ষিণেশ্বরের মন্দির তৈরিতে সাহায্য করেছেন, প্রত্যেকেরই মূর্তি এখানে বানানো রয়েছে। আর এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখছেন, এগুলো শিব ঠাকুরের বিভিন্ন রূপের মন্দির। প্রত্যেকটাতেই শিব ঠাকুরের মূর্তি আছে, কিন্তু বিভিন্ন রূপে। মন্দিরের একদম সামনেই হলো গঙ্গার ঘাট। কি ভিড় দেখুন আজকে! শনি মঙ্গলবার এই মন্দিরে প্রচুর ভিড় হয়। আর ওই যে দূরে গঙ্গার উপরে যে সেতুটা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে নিবেদিতা সেতু। মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হতে এখন একটু সময় আছে, ততক্ষণে চলুন একবার স্কাই ওয়াকটা ঘুরে আসি। স্কাই ওয়াকের ওপর দুদিকে সারি করে প্রচুর দোকানপত্র, আর এখানে সমস্ত রকম পুজোর জিনিসপত্র পাওয়া যায়। মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ফুলের ডালি লাগে, সেটাও এখানে পাওয়া যায়।
আমি প্রথমের দিকে ভাবছিলাম আজকে পুজো দেবো এখানে, কিন্তু আজকে যেহেতু শনিবার, আজকে পুজোর ওখানে লম্বা লাইন থাকবে। আর এখন যদি ডালি কিনে নিয়ে গিয়ে আমি লাইন দিই, আমার পুজো শুরু হতে হতে অনেক রাত হয়ে যাবে। তাই ভাবলাম সন্ধ্যা আরতি দেখেই বাড়ি ফিরে যাব। এই যে পেছনে ঘরগুলো দেখছেন, এখানেই জুতো আর মোবাইল জমা করে তারপরে মন্দিরে ঢুকতে হবে। তাই এরপরে আর কোনোভাবেই ভিডিও করা সম্ভব নয়। আপনারা যদি কখনো দক্ষিণেশ্বরের মন্দির আসেন, তাহলে অবশ্যই এই সন্ধ্যা আরতি দেখে যাবেন। একদম মনোমুগ্ধকর লাগবে আরতির এই সময়টা। তাই চলুন জুতো আর মোবাইলটা জমা করিয়ে দিই। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ধন্যবাদ।